মায়ের কাছে প্রার্থনায় কারো চোখ জলে ভাসে, কারো ঠোঁট কেঁপে ওঠে মা ডাকের আবেগে। দণ্ডি কাটে কেউ মায়ের পায়ে মনস্কাম রাখবে বলে, কেউ বা নির্বাক। বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, মায়ের ছায়ায় সবার মন জোড়ায়। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটা আমার কাছে বড্ড বেশি স্পেশাল। সকালবেলা বাবা আমাকে স্টেশন অবধি পৌঁছে দিয়ে এসেছিল। আমি সকাল 6টার ট্রেনটা ধরেছিলাম, আর স্টেশনে দেখো কত লোক। তো তারপর আমরা ট্রেনে করে চলে আসি নৈহাটিতে। এসে সবার ফার্স্টে মায়ের জন্য এই ডালাটা কিনে নিই। আজকে যেহেতু ছিল শনিবার, আমি ভেবেছিলাম আজকে প্রচন্ড ভিড় হবে। হ্যাঁ, ভিড় তো হয়েছিল ঠিকই। মা যে আমাদের অনেক জাগ্রত, মায়ের টানে মায়ের কত ভক্তরা আসে পৃথিবীর নানা প্রান্ত থেকে মাকে একবার দর্শন করে পুজো দেওয়ার জন্য। তবে শনি মঙ্গলবার পুজো দেওয়ার বেস্ট টাইম আমার মতে বলে 8টা থেকে 9টার মধ্যে একদম নৈহাটিতে পৌঁছে যাওয়া। লাইনে দাঁড়িয়ে চোখে পড়লো মায়ের আর এক ভক্তকে। মা গঙ্গার পবিত্র জলে স্নান করে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মায়ের মন্দিরে। মাকে একটিবার কাছ থেকে মন ভরে দেখার আশায় দীর্ঘ 1 ঘন্টা প্রতীক্ষার পরে প্রবেশ পথের একদম কাছে এসে পৌঁছালাম। আর এই মন্দির কর্তৃপক্ষদের ব্যবহার, আচরণ, শান্তি শৃঙ্খলা, মন্দির পরিচালনা এতটাই সুন্দর। প্রতিবার 50 থেকে 60 জন ভক্তদের ভেতরে ঢোকান এবং তারা সুন্দর শান্তি মতন পুজো দেওয়ার পর তারা যখন বেরিয়ে আসেন, এরপর বাকি ভক্তদের প্রবেশ করান। মন্দিরের ভেতরে ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর মায়ের এই মুখটা দেখে সমস্ত দুঃখ কষ্ট নিমিষে উধাও হয়ে গেল। তারপর মায়ের কাছে অঞ্জলি দেওয়া হলো, তারও 2টো ক্লিপ নিয়েছি আমি। হ্যাঁ জানি ক্যামেরা এলাও নেই, তবুও করেছি। ভিডিওর ভেতরকার সাউন্ড আমি প্রায় জায়গায় মিউট করে দিয়েছিলাম, কারণ এখানে এত বেশি আওয়াজ ছিল যে আমার ভয়েসটাই ভালো মতন শোনাচ্ছে না। পুজোটাও হয়ে গেছে, খুব ভালোভাবে নিয়েছি। আগের বার যখন এসেছিলাম তখন তো প্রচুর লাইন ছিল, যার জন্য পুজোটা দিয়ে হয়নি। যাই হোক, তবুও মায়ের দর্শন পেয়েছিলাম। এবার খুব সুন্দর করে পুজো দিয়েছি, মন পুরো শান্তি হয়ে গেল। জয় বড় মা। এখানে ওই ডালার ফুলগুলো প্যাকেটে এরকম করে ভরে দিল আমাদের। তো নেওয়া হয়ে গেছে, এখন একটু গঙ্গার পাড়ে যাই, একটু ছবি তুলবো। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন লাইনটা দেখো, আমি দেখাচ্ছি দাঁড়াও। কত বড় লাইন! আমরা এই জায়গাটা থেকে, ঠিক এই জায়গাটা থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখন কত বড় বাবা, রোদের মধ্যে ভালো করেছে আমরা তো, তার মানে একটু সকাল সকাল এসেছি। লাইন দেখো, তো দেখো ঘাট চলে আসলে। এর আগের দিনও আমরা এরকমই লাইন দেখেছিলাম, এরকম টাইমে এসেছিলাম, যার জন্য পুজো দিতে পারিনি। দেখো, দেখেছো? এবার ওই গলিটার দিকে ব্যাক চলে গেছে। বড় কোথায় গিয়ে যে শেষ হয়েছে, মানে ঘাট, মানে গঙ্গার ঘাটে কোনো কিছু। এই দেখো, এই গলিটাও কতটা চলে গেছে। গঙ্গার পাড়ে ঢুকতেই দেখলাম মায়ের আরেক ভক্ত গঙ্গার স্থলে স্নান করে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মায়ের মন্দিরে। এরপর আসলাম গঙ্গার পাড়ে, আর যে ধূপকাঠিটা ছিল ওখানে তো কোনো কিছুই নেয় না। তো মা আমাকে বলে দিয়েছিল যে ধূপকাঠিটা যেন মা গঙ্গাকে দেখিয়ে তারপরে ওখানেই সাইডে কোনো একটা জায়গায় পুঁতে দিয়ে আসতে। সকালের ব্রেকফাস্ট করেছিলাম লুচি, ছোলার ডাল, আর ছিল একটা মিষ্টি। দেখো কি সুন্দর না। এখন এটা কি পার্ক আমি নামটা জানি না। হ্যাঁ, মুখটা দেখো কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে মুখে, অনেকক্ষণ ধরে রোদে রোদে ঘুরছি। এই দেখো লাইন দেখতে পাচ্ছি, এত কি চলে এসেছে লাইন। পেছনে গঙ্গা, সুন্দর না?
সুন্দর। এই পার্কটার চারিপাশ এতটাই সুন্দর ছিল, ভাবলাম কেন না তোমাদের সাথে একটু শেয়ার করিনি। এরপর বাড়ি যাওয়ার পথে এখান থেকে বড় মায়ের একটা সুন্দর ছবি পছন্দ হলো, এটা এখান থেকে নিয়ে নিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, ছবিটা তো দেখে যাও।